হ্যালো, আসসালামু আলাইকুম। সনি স্টোরি জীবনের ছোট ছোট গল্পতে আরেকটা ছোট ভিডিও নিয়ে আসলাম। এই যে ঈদের 4th দিন আমি চলে আসছি আম্মুর বাসায়। আর আমার বোন চলে যাবে তাড়াতাড়ি, 2-1 দিন পরেই চলে যাবে। এই জন্য মনে করলাম যে 2-1 দিন ওর সাথে দিনের বেলা কাটায়। ওর জন্যই যে আমি খাবার নিয়ে এসেছিলাম। তো ওরা ওইভাবে খেতে পারে না। আমার ছেলে মেয়েগুলো একটু চকলেট টকলেট খেয়েছে, ডোনাট টোনাট ও একটু খেয়েছে। এই তো তারপরে আমরা একটু রেস্ট নিয়ে এই যে বিকালের দিকে আমরা বের হয়ে যাচ্ছি। আমরা যাব হারফিতে, মানে মাম ও মানে আমার বোনকে ওরা মাম বলে। সো আইন মাম ওদেরকে নিয়ে যাবে হচ্ছে আপনাকে হারফিতে খাওয়াতে। তো আমরা বললাম যে একটু ঘুরে টুরে যাই না, ওরা আগেই খাবে, ওদের ক্ষুধা লেগেছে। তো আমরা হারফিতে নিয়ে গেলাম। এই যে অ্যাজ ইউজুয়াল আমার বোন রেডি হতে অনেক লেট। তো ও রেডি হলো, সবাই আসতে কিছুক্ষণ লেট করাতে আমরা 2-1টা রিলস বানিয়ে ফেলেছি এই ফাঁকে। তারপরে রিলসটি অন্ধকার হয়ে গিয়েছিল বিধায় ওই রিলসগুলো আমাদের পোস্ট করা হয়নি। যাই হোক, এনিওয়েজ আমরা তারপরে রওনা দিলাম হারফির উদ্দেশ্যে। আমার ছেলে মেয়ে খুব এক্সাইটেড। ওরা ডেলি হারফি খায়, তারপরেও কেন যে হারফি শুনলে ওদের এত মজা লাগে, অ্যাকচুয়ালি কি হারফিতে হচ্ছে বাচ্চাদের গেম জোন আছে, দ্যাটস ওয়াই ওদের খুব ভালো লাগে। আর আমাদের এখানে তো খাবারের কোনো রেস্টুরেন্টে আগে যেমন KFC-তে ছিল, এখন নাই, সেজন্য অন্য জায়গায় নেওয়া হয় না। এখন অনেক প্লে জোন হয়েছে, সেগুলোতে নিয়ে যাই আমি ওদেরকে। বাট হারফিটা আমার বাসার কাছে, আর এটা হচ্ছে আমার আম্মুর বাসার কাছে একটা বলে আছে, আমি জানি না। আমি তো একদম ধানমন্ডি 27-টাই চলে আসছি। তো কারণ এটাই আমি আগের থেকে চিনতাম, আর আমার বাসার কাছে তো অবভিয়াসলি একটা আছে, তো ওটাতে আমি যাই। এখানে এসে দেখি ঈদের মানে 4th দিন, বাট এত রাশ টেবিল পাওয়া যাচ্ছিল না। খাবার অর্ডার দিয়ে আমরা অনেকক্ষণ বসেছিলাম। আর মোটামুটি বাচ্চারা এর মধ্যেখানে প্রচুর খেলাধুলা, ওরা তো ঢুকেই প্রথমে প্লেজোন, ওদের প্লেজোনটা একদম ঢুকেই পাশে, আর আমাদের এদিকের প্লেজোনটা উপরতলায়, মানে ফার্স্ট ফ্লোরে। বাট এইখানে হচ্ছে একদম মানে গ্রাউন্ড ফ্লোরেই হচ্ছে আপনার প্লেজোন। ওই যে এই পাশে আমি দেখাবো সব কিছু। ওদের খেলাটা মানে আমার একটু ঠান্ডা লেগেছে, প্লিজ মাফ করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মাঝে মাঝে একটু কফ হচ্ছে। যাই হোক, এই যে হারফির অবস্থা প্রচণ্ড রাশ, দোতলায়ও প্রচুর রাশ। আমরা দোতলায় উঠলাম না, নিচে থেকে ওরা বলল যে উপরে ম্যাম অনেক মানুষ আছে, আপনারা হয়তো উপরেও টেবিল পাবেন না। তারপরে এই যে ওরা খেলছে দৌড়াদৌড়ি হুড়াহুড়ি, মানে বাচ্চারা পাগল হয়ে গেছে। এই যে ইনায়া এখন স্লাইডারে উঠে গেছে, আরাম বলছে যে এই যে ঘরের মধ্যে থেকে একবার বের হচ্ছে, মানে কি কোনটা রেখে কোনটা করবে, পাগল হয়ে যাচ্ছে। আর আর বাচ্চারা তো খেলা দেখলে নর্মালি পাগলই হয়ে যায়। স্কুলেও গেম জোন আছে, তারপরেও মানে স্কুলে যাই মনে হয় ওরা গেমস খেলতে। ছোট মানুষ আর কি করবে, ছোট মানুষ, ছোট ক্লাসে পড়ে, ওদের গেম খেলা ছাড়া তো আর কোনো কাজ নেই। যাই হোক, এই যে ওরা খেলাধুলা করছে, আমার ভালো লাগছে, আমি একটু ভিডিও করছি হালকা পাতলা। এই যে আমার বোন, আমার ভাই সবাই বসার জায়গা খুঁজছে। তো আমি যে পরে একটা, ওরা বলছে দোতলায় যায়, ওখানে বলছে না দোতলায়। আমি বললাম যে এখানে একটা টেবিল খালি আছে, আমরা পরে 2টা টেবিল অ্যাড করে নিব, না অ্যাড করে নিয়ে তারপরে আমরা হচ্ছে করব, মানে খাওয়া দাওয়া করব। আর হচ্ছে আমি বললাম যে চলো আমরা সবাই আচ্ছা দিয়ে দিই, মেনুটা দেখে অর্ডারটা দিয়ে দিই, কারণ এখানে অর্ডার প্লেস করার পরে খাবার পেতে পেতে বেশ দেরি হচ্ছে। এই যে আমার পুচকা দুজন খেলা করছে, খুবই দুজন এত ঠান্ডা লেগে থাকে, আমার খুবই খারাপ লাগে। আপনারা ওদের জন্য একটু দোয়া করবেন, বাচ্চা কাচ্চা একটু খেলাধুলা করে ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে এত সিক হয়ে যায়, ঠান্ডা লেগে যায়। এই যে সেদিন হাতে চাপা পড়লো ঈদের 2nd ডেতেই, কী অবস্থা, মেয়ের হাতে একেবারে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, সেটা ওভারকাম করলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আল্লাহ মানে সব ঠিক করে দিছে, হাতে রক্ত জমাও চলে গেছে। এখন সে আমাকে দেখাচ্ছে এই কিউবগুলোর মধ্যে ঢুকে ঢুকে। আমার ছেলেও এটা বলছে, এটা আমার হাউস মাম, এটা আমার হাউস। আমি যে হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এটা তোমার হাউস। তারপর হচ্ছে ঘর ঘর ঘর, আমি সো আচ্ছা আচ্ছা। এই যে আমার বোন লাইনে দাঁড়িয়ে আছে অর্ডার দেওয়ার জন্য।
দোতলা থেকে অনেকে নামছে, মানে খুবই রাশ। আপনাদের ঈদের 4 দিনও যদি খাবারের দোকান এত রাশ, আসলে না দেখলে বোঝা যাবে না, অনেক রাশ ছিল। আমার মেয়ে এখন বলছে আরও খেলবে, আসবে না। আমি বলছি আচ্ছা তোমরা খেলো, খাবার আসলে আমি ডাক দিব। তো ওরা খাবার আসলে তখন আর কি ডাক দিলাম, ওরা এসে খাওয়া দাওয়া করলো। ওদের খাওয়া দাওয়া করতে চায় না, জাস্ট আর কি ওই ফ্রেঞ্চ ফ্রাইটা একটু খায়, চিকেনটা আমি ছিঁড়ে দিলে খায়। আর মেন আকর্ষণ হচ্ছে ওদের কোল্ড ড্রিঙ্কস, যেটা আমি কখনোই খাওয়াই না, একমাত্র আমার আব্বু ছাড়া আর কেউ খায় না। এই যে খাবার চলে আসো, কোলস্লো, পুরা এক বাকেট চিকেন, ফ্রেঞ্চ ফ্রাইস, তারপরে হচ্ছে 2টা কোলস্লো ছিল, কোল্ড ড্রিঙ্কস। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দেবেন প্লিজ। সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ এবং ঈদ মুবারক সবাইকে। আবারও ঈদের 4 দিন ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।